কেমন আছেন সবাই? এর আগে একটি ভিডিওতে এনআরবিসি ব্যাংকের মোবাইল অ্যাপ প্ল্যানেটের রেজিস্ট্রেশন নিয়ে কথা বলেছিলাম এবং ভিডিওতে আপনাদের ভালোই সাড়া পেয়েছি। এবার এনআরবিসি ব্যাংকের আরেকটি ডিজিটাল সার্ভিস নিয়ে কথা বলবো। সার্ভিসটি হচ্ছে এনআরবিসি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিং। এনআরবিসি ব্যাংক আই ব্যাংকিং সার্ভিসটি ব্যবহার করেও আপনি প্ল্যানেটের মতোই বেশিরভাগ কাজগুলো করে নিতে পারবেন। তবে আই ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সুবিধাটি যেটি প্ল্যানেটের নেই তা হচ্ছে আপনি যে কোনো দিন থেকে যে কোনো দিন পর্যন্ত স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন এবং সেই স্টেটমেন্ট পিডিএফ, ওয়ার্ড বা এক্সেল ফরম্যাটে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। অনেক বিজনেসের অ্যাকাউন্ট আছে যেখানে প্রচুর লেনদেন হয় এবং রেগুলার স্টেটমেন্ট চেক করতে হয়। তাতে বারবার ব্রাঞ্চে এসে স্টেটমেন্ট নিতে গেলে সময় এবং টাকা দুটোই নষ্ট হয়। তাদের জন্য দিস সার্ভিস ইজ এ মাস্ট। কী পাবেন আপনি আই ব্যাংকিং ব্যবহার করে? আপনার যদি এক বা একাধিক অ্যাকাউন্ট থাকে, ফর এক্সাম্পল এফডিআর, ডিপিএস, সেগুলোর প্রত্যেকটির সামারি দেখতে পারবেন। আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোর একটা লিস্টিং পিডিএফ, ওয়ার্ড বা এক্সেলে আপনি নামিয়ে নিতে পারবেন। কিছু জিনিস যেমন বিকাশ, নগদ, উপায়ের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলোতে আই ব্যাংকিং দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন না এবং কিউআর কোড পেমেন্ট অপশন ব্যবহার করে ব্রাঞ্চ থেকেও টাকা তুলতে পারবেন না, কিন্তু এগুলোর জন্য প্ল্যানেট তো আছেই। বটম লাইন হচ্ছে আপনার লেনদেনের জন্য প্ল্যানেট অ্যাপ আর লেনদেনের স্ট্যাটাস বা স্টেটমেন্ট চেক করার জন্য আই ব্যাংকিং। যদিও আই ব্যাংকিং দিয়েও আপনি লেনদেন করতে পারবেন। আর যেহেতু দুটো সার্ভিসই টোটালি ফ্রি অফ চার্জ, কাজেই আপনি কেন দুটো সার্ভিসের আলাদা আলাদা বেনিফিটগুলো থেকে বঞ্চিত হবেন, রাইট? তো চলুন ইন্ট্রো দিয়ে শুরু করি এনআরবিসি ব্যাংকের আই ব্যাংকিংয়ের রেজিস্ট্রেশন প্রসেস। অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যদি আপনার ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে আপনার আই ব্যাংকিংয়ের জন্য নতুন করে ব্রাঞ্চে যাওয়া লাগবে না। আর যদি দিয়ে না থাকেন তাহলে এই ফর্মটি ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চে গিয়ে জমা দিন। ফর্মের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে এসেছেন এবং আপনার ইমেল আইডি ব্যাংকের সিস্টেমে অ্যাড করা আছে। এরপর আপনি নিজে নিজেই বাসায় বসে সেলফ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আই ব্যাংকিংয়ের সাইট মেইনলি কম্পিউটার ইউজার ফ্রেন্ডলি করে বানানো হয়েছে, তবে আপনার যদি একান্তই মোবাইল ব্যবহার করতে হয় তবে কাজ চালিয়ে নিতে পারবেন। এখানে আমি কম্পিউটার থেকে কীভাবে আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আমাদের ব্রাউজারটি অন করে এনআরবিসি ব্যাংকের ওয়েবসাইটে যাব। তো আমাদের গুগল সার্চ বার থেকে এনআরবিসি ব্যাংক লিখে সার্চ করি। এখানে প্রথমে এনআরবিসি ব্যাংকের লিঙ্ক চলে আসলো। এখানে দুটো অপশন আছে আই ব্যাংকিংয়ের লিঙ্কে যাওয়ার জন্য। একটি এখানে দেখতে পাচ্ছেন আই ব্যাংকিং লগ ইন লেখা, এখানে ক্লিক করে যেতে পারবেন, অথবা আপনি বাম পাশে এখানে এই অপশনগুলোর মধ্যে মাই এনআরবিসি আই ব্যাংকিং এইটা এখানে ক্লিক করে আই ব্যাংকিংয়ের লিঙ্কে যেতে পারবেন। এখান থেকে আমি সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর ইমেল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, এরপর চ্যালেঞ্জ কিতে এই দুইটার যোগফল আমি এখানে বসিয়ে দিচ্ছি। চেকবক্সে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা লেখা চলে আসছে যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেন্ড টু ইউর ইমেল, প্লিজ চেক দ্য ইমেল। সো এখন আমার ইমেলটা চেক করতে হবে। ইমেলে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার রেজিস্ট্রেশন প্রসেসের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। সো আমার মেইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আই ব্যাংকিং থেকে একটি মেইল চলে এসেছে ইউজার রেজিস্ট্রেশন সাবজেক্টে। তো এটা ক্লিক করে এখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আমি রেজিস্টার হিয়ারে ক্লিক করছি। সো এখানে আমি ইউজার আইডি নামে যে ঘরটা আছে এখানে আমি নিজের পছন্দ মতো একটি ইউজার আইডি বসিয়ে দিব এবং আমার এই ইউজার আইডিটি অ্যাভেলেবল আছে কিনা সেটি এখানে শো করবে। এরপর আমার মোবাইলে এবং ইমেলে দুটি কোড যাবে, ওটিপি কোড। সেই ওটিপি কোড দুটো এখানে বসাতে হবে। সো ইমেলের ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি এবং আমার
মোবাইলে পাঠানো ওটিপি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ওকে ক্লিক করব। একটা মেসেজ আসছে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড টু ইউর ইমেল। ওকে, সো এখন আমি আবার আমার ইমেলটি চেক করব। এখানে একটি নতুন মেইল এসেছে আই ব্যাংকিং থেকে। এখানে একটি পিডিএফ শো করতেছে। এই পিডিএফের ভিতরে আমার ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়া আছে এবং এই পিডিএফটি ওপেন করতে হলে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা লাস্টের 4 ডিজিট ব্যবহার করতে হবে। সো আমি পিডিএফের উপর ক্লিক করছি এবং এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট প্রোভাইড করে আমি পিডিএফটি ওপেন করব। তো দেখতে পাচ্ছি এখানে আমার ইউজার আইডি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া আছে। এবার আমি আই ব্যাংকিংয়ের লগ ইন পেজে চলে যাব। আমার ইউজার আইডি এবং পিডিএফে দেওয়া ওয়ান টাইম পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করব। এবার মোবাইলে এবং ইমেইলে দুই জায়গায় সেম একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আমি প্রোভাইড করব। সো এই পেজে এসে আমার নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো প্রথমে কারেন্ট পাসওয়ার্ডে আমার পিডিএফে দেওয়া ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং নিউ পাসওয়ার্ডে আমার নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। এখানে কিছু কন্ডিশন আছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, অবশ্যই এই কন্ডিশনগুলো মাথায় রাখবেন। পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আবার আমাকে লগ ইন করতে হবে। আবার একটা ওটিপি পাবো। দেখতে পাচ্ছি আমার আই ব্যাংকিংয়ের হোম পেজটি চলে এসেছে। এবার বাম পাশ থেকে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমি ব্যবহার করতে পারবো আই ব্যাংকিং পারপাসে। প্রথমে আমি অ্যাকাউন্ট সামারি থেকে আমার কি কি অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে এক নজরে আমি দেখে নিতে পারতেছি। এরপর আমার অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টের ডিটেলস ইনফরমেশন আমি এখান থেকে দেখে নিতে পারছি। এরপর স্টেটমেন্টে গিয়ে আমি আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নির্দিষ্ট দিন থেকে নির্দিষ্ট দিন পর্যন্ত শোয়ে ক্লিক করে এখানে দেখতে পারবো। এছাড়া পিডিএফ, ওয়ার্ড, এক্সেল এবং টেক্সট বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলোতে আমি এক্সপোর্ট করে নিতে পারবো। এছাড়া এখানে অ্যাকাউন্ট ওপেনিং অপশন আছে, যেখান থেকে আমি স্কিম অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। অ্যাকাউন্ট লিস্টিংয়ে এখান থেকে আমার কতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো পিডিএফ, ওয়ার্ড বা এক্সেল আকারে আমি লিস্ট ডাউনলোড করে নিতে পারবো। এছাড়া ফান্ড ট্রান্সফারের অপশন আছে, যেখান থেকে আমি ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বিএফটিএন বা আরটিজিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবো। এছাড়া আরও কিছু অপশন আছে, ইউটিলিটি বিল পেমেন্ট, যেগুলোর মধ্যে এখানে অপশন আছে ঢাকা ওয়াসা এবং মোবাইল রিচার্জ করা যাবে এখান থেকে। অবশ্যই বেনিফিশিয়ারি সেভ করে নিতে হবে। চাইলে এখান থেকে চেকবুক রিকুইজিশনে দেওয়া যাবে, কোনো চেকবুক যদি আমি স্টপ করতে চাই সেটাও করা যাবে এখান থেকে। আবারও বলে রাখি যে এনআরবিসি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং প্ল্যানেট দুটোই ফ্রি অফ চার্জ, কাজেই আপনারা দুটো সার্ভিসই অ্যাভেল করে বেনিফিট নিতে পারেন। আই ব্যাংকিং সার্ভিসটি ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আপনার রেজিস্টার্ড মেইল থেকে মেইল করুন ibanking@nrbcommercialbank.com এই মেইল। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং এরকম আরও ভিডিও পেতে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।